السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. أما بعد موزه হাজিরিন, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 15-16 বছর পর আজকে নীলারাম স্কুল এবং কলেজের মাঠে এই মাহফিলের আয়োজন করার তৌফিক দেওয়ার কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, বহু বছর এই কোরআনের কথা বলতে পারি নাই, বহু বছর কোরআনের কথা বলার মতো সুযোগ দেওয়ার মতো আমাদের অবস্থা ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে গোটা দেশে পরিস্থিতির পরিবর্তন হওয়ার কারণে আমরা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে মাহফিল আয়োজন করতে পারছি। আজকে থানায় যাওয়া লাগে নাই, ডিসি অফিস যাওয়া লাগে নাই, দরখাস্ত নিয়ে ঘোরাঘুরি করা লাগে নাই, বারবার দরখাস্ত নিয়ে এখানে যাবেন ওখানে যাবেন, পারমিশন হয় নাই। এরকম বহু বছর আমাদের অতিবাহিত করতে হয়েছে। এই বর্তমান এই নীলারাম স্কুল অ্যান্ড কলেজের আশেপাশে যে যুবক সমাজ আছে তাদের উদ্যোগে আজকের এই মাহফিল করার জন্য আমরা সুযোগ পেয়েছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, আবারও শুকরিয়া দিই আলহামদুলিল্লাহ। আপনাকে ধন্যবাদ এবং যুবক সমাজের যারা উদ্যোগ নিয়ে এই কাজটা করেছেন তাদেরকে ধন্যবাদ, আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি দুই একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা তাহার 124 থেকে 126। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আরাদা আন যিকরি, যে আমার স্মরণ থেকে দূরে সরে যায়, আমার স্মরণ থেকে যে দূরে সরে যায়। স্মরণ বলতে এখানে কি? স্মরণ বলতে কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন আমি কোরআন নাযিল করেছি আর কোরআনের সংরক্ষক আমি আল্লাহ নিজেই। তাই এখানে বলা যাচ্ছে কোরআন থেকে যে সরে যায়, দূরে সরে যায়, কোরআনের আইন যে মানে না, কোরআনকে যে পছন্দ করে না, কোরআনকে যে সহ্য করে না, কোরআনের কথা শুনলে যার গায়ে আগুন জ্বলে, এই সকল লোকের কথা আল্লাহ বলছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন যাপন হবে অত্যন্ত সংকীর্ণ। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এবং তাকে কিয়ামতের দিন অন্ধ করে উঠানো হবে। ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা, যাকে অন্ধ করে উঠানো হবে সে বলবে আল্লাহ কেন আমাকে অন্ধ করে উঠানো হলো? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমার তো চক্ষু ছিল দুনিয়াতে। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, যে তোমার উপরে আমার নিদর্শন এসেছিল, কোরআন এসেছিল, আল্লাহর হুকুম এসেছিল, ফানাসিতাহা, তুমি তা ভুলে গেছো। ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা, এমনিভাবে তোমাকেও ভুলে দেওয়া হয়েছে। মুআজ্জাজ হাজিরিন, আজকের এই মাহফিলে আমাদের প্রধান মেহমান এসেছেন, গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমরা যেন কোরআন থেকে, হাদিস থেকে, রসুলের তরিকা থেকে সরে না যাই, দূরে সরে না যাই। আমরা যেন কি আমাদের কঠিন ময়দানে অন্ধ হয়ে না উঠি। আমরা মনোযোগ দিয়ে শুনবো এবং আমলের নিয়তে শুনবো, নিয়তটা সহি করে আমরা যাতে এই কথাগুলো শুনে বাসায় গিয়ে আমল করতে পারি, আমাদের যারা আসলে তাদেরকে বলতে পারি। এবং সবচেয়ে বড় সুখবর হলো এখানে কোনো কালেকশন করা হবে না। দয়া করে আপনারা শেষ পর্যন্ত থাকবেন, মনোযোগ করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ওয়াজ মাহফিলের মধ্যে পরিবর্তন এনে এই যুগের পরিবর্তন এবং ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের জন্য সকলকে চেষ্টা করতে প্রদান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আসসালাম।